আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পরিবারে বাচ্চা বুড়ো সবাই কিন্তু কেক খেতে বেশ পছন্দ করে। আর কেকে যদি যোগ হয় রসালো আমের স্বাদ, তবে তো আর কথাই নেই। চাইলে আপনিও এই আমের মৌসুমে পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন স্বাদে ভরা ম্যাঙ্গো কেক। তো চলুন রেসিপিটি শুরু করি। আজকের কেকটি আমি ব্লেন্ডারে তৈরি করব। সবার ঘরে হ্যান্ড বিটার না থাকলেও ব্লেন্ডার প্রায় সবার ঘরেই আছে। একটি ব্লেন্ডারে আমি নিয়ে নিচ্ছি 2টি মুরগির ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। এখানে সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। লাগছে 2/3 কাপ চিনি। মেজারমেন্ট কাপের যে 1/3 কাপটি আছে সেটার 2 কাপ দিলেই 2/3 কাপ হবে। আর দিচ্ছি পাকা আম। এখানে আমি একটি মাঝারি সাইজের পাকা আম কিউব করে কেটে নিয়েছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে চিনির কোনো দানা যেন অবশিষ্ট না থাকে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, গুঁড়ো দুধ দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। আজকের কেকটা আমি ওভেনে বেক করব না, চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করার অনুরোধ রইল। চেলে নেওয়া হয়ে গেছে। দানাদার যে গুঁড়োটা বের হয়েছে সেটা ফেলে দিয়েছি। এখন এই সব কিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে আলতো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে, কোনোরূপ তাড়াহুড়ো এখানে করা যাবে না। একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু স্প্যাচুলাটা একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নেই। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এই কাজটি করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল। এটা দিয়েছি শুধুমাত্র কেকে একটা সুন্দর কালার আসার জন্য। আবারও মিশিয়ে নিচ্ছি। এটা করতে আমার সময় লেগেছে 2 মিনিট। অনেকে ভাবতে পারেন কালারটা আগে দেইনি কেন। কালারটা কোনোভাবেই আগে দেওয়া যাবে না এবং কালারটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বের করে রাখবেন। মনে রাখবেন কেকের ব্যাটারে কখনো ঠান্ডা কোনো কিছু দিতে নেই। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে কেক বেক হবার পর যে চুপসে যায় সেটা আর হবে না। ভিনেগার দিয়ে মিশিয়ে নিয়েছি 30 থেকে 40 সেকেন্ডের মতো। মেশানো হয়ে গেছে। এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি, যাতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন মোল্ডের সাইজে কাটা একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা লেখালেখির যে কাগজ থাকে সেটাও দিতে পারেন, দিয়ে উপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে নিতে পারেন। এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু এমন করে দিচ্ছি যেন নিচে কোনো এয়ার বাবলস না থাকে। এখন একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে। ব্যাটারটা বেক হবার জন্য প্রস্তুত। এদিক থেকে আমি চুলায় 10 মিনিট আগে একটা হাঁড়ি বসিয়ে রেখেছি। হাঁড়ির ভিতরে একটা হাঁড়ি রাখার যে স্ট্যান্ড থাকে সেটা দিয়েছি। আমি উল্টে দিয়েছি কারণ সোজা করে আমার মোলটা বসানো যাচ্ছিল না। এখন ঢেকে দিয়ে যে ফুটোটা আছে সেটাও একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলার ফ্লেমটা এই পর্যায়ে লো থাকবে। অনেকে বলে 30 থেকে 40 মিনিটে চুলায় কেক বেক হয়ে যায়, তবে আমার এখানে সময় লেগেছে সম্পূর্ণ 1 ঘন্টা। 1 ঘন্টা পর একটা সাসলিক কাঠির সাহায্যে একটু চেক করে দেখতে হবে কেকটা হয়েছে কিনা। বলে রাখি 50 মিনিট পরও আমি এই কাজটি করেছিলাম, কিন্তু আমার কাঠিটি শুকনো আসেনি।
কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে মোল্ডের সাইডগুলো একটু আলগা করে নিতে হবে। এখন উল্টে নিচ্ছি। আমি কিন্তু গরম কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এখন পছন্দ মতো স্লাইস করে নিতে হবে। চুলায় আর ওভেনে বেক করা একটা পার্থক্য হচ্ছে, ওভেনে বেক করলে উপরে অনেক সুন্দর একটা কালার আসে, যা চুলায় বেক করলে আসে না। তবে কেক কিন্তু 100% পারফেক্ট হয়। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখলেন তো, খুব সহজেই কিন্তু চুলায় বানিয়ে নিতে পারেন আমের দিনে আমের কেক। বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।